নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের ভূগোলের দ্বিতীয় অধ্যায় যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া আছে তার দ্বিতীয় পরিচ্ছেদ, অর্থাৎ এখানে হিমবাহের কার্য আছে, সেই অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে। এই এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষার ক্ষেত্রে যারা দ্বাদশ শ্রেণীতে এখন পড়ছো তাদের কাজে আসতে পারে। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। তোমরা চাইলে এই প্রশ্ন উত্তরগুলো খাতায় নোট করে রাখতে পারো, তোমাদের সামনে যে পরীক্ষা আছে সেক্ষেত্রে কাজে আসবে। তাহলে চলো আজকে আমি প্রশ্ন উত্তরগুলো শুরু করে নিই। দেখো, হিমবাহের আঘাতে উপত্যকার গাত্র থেকে শিলাখণ্ড বিচ্ছিন্ন হয়ে অপসারিত হওয়ার প্রক্রিয়াকে কি বলে? এর উত্তর দেখো, উৎপাটন। যে কাল্পনিক সীমারেখার উপর বরফ জমে থাকে তাকে কি বলে? তাকে বলা হয় হিমরেখা। এই পর্যন্ত মোট কতগুলি হিমযুগ পৃথিবীতে এসেছে? 4টি। হিমবাহ এবং উপত্যকার সঙ্গে সংঘর্ষের দ্বারা যে ক্ষয় ঘটে তাকে কি বলে? তাকে বলা হচ্ছে অবঘর্ষণ। নেক্সট দেখো, ইজি চেয়ারের ন্যায় হিমবাহে ক্ষয়কার্যে গঠিত ভূমিরূপ হলো সার্ক। সার্ক যুক্তরাষ্ট্র এবং স্কটল্যান্ডে যে নামে পরিচিত তা হলো করি। ইউ আকৃতি বিশিষ্ট ভূমিরূপটির নাম কি? ইউ আকৃতি বিশিষ্ট ভূমিরূপটির নাম হচ্ছে হিমদ্রোণী। দুটি সার্ক একত্রে মধ্যভাগের পার্বত্য দেয়াল ক্ষয় করে নিচু গিরিপথ জাতীয় যে ভূমিরূপ সৃষ্টি করে তাকে কি বলে? তাকে বলা হচ্ছে কল। হিমবাহের ক্ষয়ের প্রভাবে যে অবশিষ্ট ডিবি আকৃতি ভূমিরূপ সৃষ্টি হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় রসে মতানে। হিমবাহের প্রবাহ পথে অবস্থিত কোনো কঠিন শিলা পশ্চাৎ দিকে কোমল শিলাকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করলে তাকে কি বলা হতো? তাকে বলা হতো ক্র্যাগ। নুনাটক্স একটি এস্কিমো শব্দ। নেক্সট দেখো, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ত্রিকোণাকার ভূমিরূপকে কি বলে? কেম। নেক্সট, হিমবাহ উপত্যকার আকৃতি কিরূপ? হিমবাহ উপত্যকার আকৃতি ইউ আকৃতি। নেক্সট, হিমবাহ উপত্যকা জলমগ্ন হলে তাকে কি বলে? তাকে বলা হয় ফিয়র্ড। হিমশিরিতে জল জমে যে হ্রদ সৃষ্টি হয় তাকে কি বলা হয়? তাকে বলা হচ্ছে প্যাটারনোস্টার হ্রদ। পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ কোনটি? ল্যাম্বার্ট। নেক্সট, হিমবাহের প্রবাহ পথে ক্ষয় দ্বারা সৃষ্ট চারিদিকে মসৃণ যে ডিবি অবস্থান করে সেগুলিকে কি বলা হয়? পূজ্য। নেক্সট দেখো, হিমবাহের উৎপাটন প্রক্রিয়ায় বৃহদায়তন শিলাখণ্ড গড়িয়ে নিচে নেমে আসে, এগুলিকে কি বলা হয়? এগুলিকে বলা হচ্ছে আগামুখ। নেক্সট দেখো, মহাদেশীয় হিমবাহের ফলে বরফমুক্ত পর্বতচূড়াকে কি বলা হয়? নুনাটক্স। পৃথিবীর অধিকাংশ স্থান যে ভূতাত্ত্বিক যুগে বরফে ঢাকা ছিল সেটির নাম হলো, দেখো, অপশন এ। নেক্সট দেখো, ফিয়র্ডের দেশ বলা হয় কাকে? নরওয়েকে। নেক্সট, হিমবাহ উপত্যকার ক্ষয়কার্যের ফলে যে সকল ধাপ সৃষ্টি হয় সেগুলিকে বলা হয়, অপশন বি, হিমশিরি। পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ কোনটি? অপশন এ, ম্যালাস্পিনা। এদের মধ্যে হিমবাহ সঞ্চয়জাত ভূমিরূপ কোনটি? এদের মধ্যে দেখো অপশন ডি, অর্থাৎ ড্রামলিন। নেক্সট দেখো, হিমবাহের পৃষ্ঠদেশে ফাটলযুক্ত যে অঞ্চল তাকে কি বলা হয়? এ দেখো অপশন বি, ক্রিভাগ। নেক্সট, পর্বতের উপরিভাগে হিমবাহের কোন সঞ্চয়জাত ভূমিরূপ দেখা যায়? অপশন এ, গাবরেখা। নেক্সট দেখো, ভারতের দীর্ঘতম ও বৃহত্তম হিমবাহ কোনটি? এর উত্তর দেখো অপশন ডি, সিয়াচেন। দুটি সার্কের মধ্যবর্তী অংশে গঠিত হয়, অপশন বি, এরিটি। পৃথিবীর বৃহত্তম পার্বত্য উপত্যকা হিমবাহ কোনটি? হুবার্ট। পৃথিবীর স্থলভাগে কত শতাংশ হিমবাহ আচ্ছাদিত? 10%। ঝুলন্ত উপত্যকায় নদী অববাহিত হলে কি গড়ে ওঠে? জলপ্রপাত।
নেক্সট দেখো, হিমবাহ পর্বতগাত্রের মধ্যবর্তী সংকীর্ণ ফাঁকটিকে কি বলা হয়? এর উত্তর দেখো অপশন সি, বার্গশুন্ডু। হিমরেখার উচ্চতা প্রভাবিত হয়, এখানে দেখো অপশন ডি অর্থাৎ সবগুলি, তার মানে অক্ষাংশ দ্বারা, উচ্চতা দ্বারা ও ঋতু পরিবর্তন দ্বারা, এই তিনটে উত্তরই হবে। নেক্সট, শীতকালে হিমরেখার উচ্চতা কিরূপ হয়? অপশন বি, হ্রাস পায়। জলধারা দ্বারা বহিবিধৌত সমভূমি বিচ্ছিন্ন হলে তাকে কি বলে? তাকে বলা হচ্ছে ভ্যালি স্টোন। নেক্সট দেখো, বহিবিধৌত সমভূমি বরফের চাই গলে সৃষ্ট গহ্বর হলো অপশন বি, কেটল। সহস্র হ্রদের দেশ বলা হয় কাকে? ফিনল্যান্ডকে। মসৃণ গম্বুজাকৃতি শৈলশিরা যার গঠনমূলক হিমরেখার দ্বারা, যার গঠনে কিছু নুড়ি পলি থাকে, সেটা যে নামে পরিচিত, সেটা হলো অপশন এ, ড্রামলিন। নেক্সট দেখো, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ কোনটি? গাব রেখা। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ কোনটি? এর উত্তর দেখো করি। ঝুলন্ত উপত্যকা কোন প্রক্রিয়ার ফলে সৃষ্ট হয়? হিমবাহের কার্যের ফলে। ইউ আকৃতি উপত্যকা কোন প্রক্রিয়ার ফলে সৃষ্ট হয়? হিমবাহের কার্যের ফলে। নেক্সট, হিমবাহের দ্বারা সৃষ্ট হ্রদকে কি বলা হয়? কেটল হ্রদ। নেক্সট, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট দীর্ঘ আঁকাবাঁকা শৈলশিরার মতো ভূমিরূপকে কি বলে? এসকার্স। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তীক্ষ্ণ ও খাড়া শৈলশিরাকে কি বলা হয়? অ্যারেট। হিমবাহ সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট উল্টানো চামচের মতো দেখতে ভূমিরূপকে কি বলা হয়? ড্রামলিন। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট অবনমিত ও হাতল যুক্ত ডেকচিয়ারের সদৃশ্য ভূমিরূপকে কি বলা হয়? করি। হিমবাহ কি? হিমবাহ হলো বরফের নদী। হিমবাহের শেষ সীমান্তে জমা হওয়া শিলাস্তূপকে কি বলা হয়? প্রান্ত গাবরেখা। হিমবাহ ক্ষয়ের ফলে গঠিত ইউ আকৃতি উপত্যকাটির নাম কি? ইউ আকৃতি উপত্যকাটার নাম হলো ট্রাপ। কোন অঞ্চলে সাধারণত হিমবাহ দেখা যায়? উচ্চ পর্বত ও মেরু অঞ্চলে। হিমবাহের বরফের পৃষ্ঠদেশে ফাটল সৃষ্ট হলে তাকে কি বলে? ক্রেভাস। নিচের কোনটি হিমবাহের দ্বারা সৃষ্ট ক্ষয়জাত ভূমিরূপ? কাস্ট। হিমবাহের দ্বারা সৃষ্ট একাধিক সার্ক যদি পরস্পরের কাছাকাছি থাকে তাহলে কোন ভূমিরূপটি তৈরি হয়? পিরামিড চূড়া। হিমবাহের গলিত জলের দ্বারা সৃষ্ট লম্বা সর্পিলাকৃতি ভূমিরূপকে কি বলে? এসকার্স। হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্ট ধারালো ভূমিরূপকে কি বলে? অ্যারেট। কোন ধরনের হিমবাহ নিচের দিকে প্রবাহিত হয়? উপত্যকা হিমবাহ। হিমবাহ দ্বারা তৈরি একটি হ্রদকে কি বলা হয়? ট্রান হ্রদ। নিচের কোনটি হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয়? গাব রেখা। হিমবাহের বরফ গলনের ফলে তৈরি গর্তের মধ্যে জল জমে যে হ্রদ সৃষ্টি হয় তাকে কি বলা হয়? কেটল হ্রদ। নিচের কোনটি হিমবাহের ক্ষয়জাত ভূমিরূপ? ট্রাপ। যে উপত্যকা হিমবাহে ক্ষয়ের ফলে জল প্রভাবিত হয়ে সমুদ্রের সাথে মিশে যায় তাকে কি বলা হয়? ফিয়র্ড। হিমবাহের দ্বারা একাধিক উপত্যকা সংযোগস্থলে যে উঁচু ছুচালো চূড়ার সৃষ্টি হয় তাকে কি বলা হয়? পিরামিড চূড়া। হিমবাহের ক্ষয়ের ফলে ইউ আকৃতি উপত্যকা কিসের মাধ্যমে গঠিত হয়? হিমবাহের ক্ষয়। তাহলে বন্ধুরা, আজকে আমি তোমাদের এই কতগুলো এমসিকিউ কোশ্চেন উত্তর নিয়ে আলোচনা করলাম। আশা করছি তোমাদের এগুলো থার্ড সেমিস্টারের ক্ষেত্রে কাজে লাগবে। আজকে এই পর্যন্তই, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। ধন্যবাদ।